৪ নম্বর ডেকার্স লেনের একটি তিনতলা বাড়ির অর্ধেক অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আজ ১৫ই আগস্ট শনিবার ঠিক দুপুর ১টা নাগাদ এসপ্ল্যানেড ইস্ট রোড সংলগ্ন ৪ নম্বর ডেকার্স লেনের একটি পুরানো বাড়ির অর্ধেক অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং পুরো বাড়িটিতে ফাটল ধরে যায়। জনবহুল রাস্তা এই ডেকার্স লেন। এই ডেকার্স লেনে অফিস যাত্রীরা প্রতিদিন খেতে আসে, কিন্তু আজ ১৫ই আগস্ট উপলক্ষে সমস্ত অফিস কাচারি ছুটি থাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল, নইলে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। কারণ ওই গলির মধ্যে বেশ কিছু দোকানপাট ছিল এবং যে বিল্ডিংটি ভেঙে পড়ে সেই বিল্ডিংয়ে একটি বার সহ একটি টেলারিংয়ের দোকান ও একটি রেস্টুরেন্টও ছিল। নিত্য অফিস যাত্রীরা এখানে খেতে আসত। আজকে ছুটি থাকায় ওই বারের কর্মীরা সবাই ছুটিতে গিয়েছেন, তাই কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। তবে একজন লেখক আগামীকাল ওই বিল্ডিংয়ে এসেছিলেন, সকালে একটু বেরিয়েছিলেন, তারই মধ্যে ঘটে গেল এই দুর্ঘটনা। তবে তাহার কাছ থেকে জানা গেল তাহার লেখা প্রায় ৫ থেকে ৬০০ বই বাড়ির মধ্যে রয়ে গিয়েছে। এছাড়াও তাহার জামা কাপড়, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু ঘরে আটকে পড়েছে। এমনকি যে সকল ছেলেরা বাড়ি কাজ করত তাদেরও জিনিসপত্র ওই বাড়ির মধ্যে আটকে গেছে। এলাকার বাসিন্দারা বলেন ওই বিল্ডিংয়ে মালিকের কেউ থাকতেন না, কিন্তু প্রশ্ন উঠে আসছে এরকম একটি জরাজীর্ণ বাড়িতে একটি বার চলত, অথচ বাড়িটি চতুর্দিক ছিল জরাজীর্ণ ফাটা। কর্পোরেশন ও প্রশাসন কোনো রকম নোটিশ বা জানিয়েছিলেন কিনা, তাহাদের নজরে এসেছিল কিনা, এরকম জনবহুল রাস্তার উপর একটি বাড়ি কেন প্রশাসন ও কর্পোরেশনের নজরে আসেনি, এই নিয়ে অনেকের মনে সংশয় জাগছে। রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ। এখন কি করা যায়? মেট্রোপোল বার আছে, হ্যাঁ, আর মেট্রোপোল রেস্টুরেন্ট মানে ওই ইয়ে আছে। আর হ্যালো, এখন দেখো এটা তো হেরিটেজ বিল্ডিং, তার উপরে সবাই মিডিয়া এসে গেছে। তোমরা কোথায় আছো? ওনার সাফ দোকান আছে, চলে। হ্যালো, চিত্র 4 নম্বর তো। এবার কথাটা হচ্ছে ওদেরকে তো ফেস করতে হবে, কালকে দোকানটা খুলতে হবে, তার উপরে ওদেরকে বলতে হবে, ওদেরকে তো এসে কথা বলতে হবে। কোথায় ভিতরে তো নট অ্যালাউড করে রেখে দিয়েছে। এই তো এখন পুলিশ থানা সব আসছে। তুমি ওদেরকে বলো কাট আউট করতে, কাট আউট না করলে তোমার ওই দিকের কর্পোরেশন থেকে ধসিয়ে দিক, বুঝলে? কর্পোরেশন থেকে না ভাঙলে এই বাড়ি গ্যারেন্টেড হবে না। দেখো একটু কথা বলো। এটা এইদিকে হয়নি, আপনি ওই যে পেছন দিকের ওই না না, এখানকার লোক বললে হবে না, যারা ভাঙতে এসছে কর্পোরেশন থেকে ওনারা বলে ডেফিনেটলি তাই তো হবে। দাদা, আজ 15ই আগস্ট, আর সেই উপলক্ষে এই অফিস পাড়া সম্পূর্ণই বন্ধ, আর সেই বন্ধের মধ্য দিয়েই ঘটে গেল একটি দুর্ঘটনা। মেট্রোপোল বারের মধ্যে যে বিল্ডিংটি ছিল সেটি ধসে পড়ছে, কি বলবেন? দেখুন, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার ভেতরেও দুর্ঘটনা, তো দুর্ঘটনা বলে কয়ে আসে না, তবে এসেছে, ওর সম্মুখীন হয়েছে। প্রশাসন এসেছেন, ইলেকট্রিসিটির লোক এসেছেন। সকালেই প্রোগ্রাম শেষ হয়েছে রেড রোডে। ডেকার্স লেন একটা এমন বৈচিত্র্য রাখে যে সব কিছু করার পরে ধর্মতলা আসলে তো ডেকার্স লেনে একবার ঢু মারতেই হবে। যদি এটা উইকডেজ হতো তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতাম আমরা। তবে যেহেতু রোববার, সেহেতু অফিস কর্মচারী বা সরকারি কর্মচারী বা সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারী এদের প্রচণ্ড ভিড় কম, তো হাতে গোনা যারা প্যারেড দেখতে এসেছেন বা কুচকাওয়াজ দেখতে এসেছেন তারা এসেছেন। তো এই দিকটা বেশি ভিড় হতো না, কেননা সামনের দিকে চাউমিন, চা এইসব খেয়ে বেরিয়ে চলে যেত। তো যদি আজকে এইটা পুরো গমগম করতো সোম থেকে শনিবারের মতো, তাহলে একটু ভাবনা চিন্তা বা কপালে ভাঁজ আমাদেরও আসতো। তবে আগামী দিনে কালকে সোমবার
কালকে রোববার, পরশুদিন সোমবার। আমরা দোকান কিভাবে খুলবো না খুলবো কোনো কিছু জানি না। এখনই রেড অ্যালার্ট হয়ে রয়েছে সব প্রশাসন থেকে, ডেঞ্জার এন্ট্রি, স্টপ টু লিখে ডেঞ্জার ডু নট এন্ট্রি। তো এটা ভাবনা চিন্তা করতে হবে, দেখতে হবে, সরকারের উপরে আস্থা রাখতে হবে, সরকার কি ডিসিশন দেয় তারপরে দেখতে হবে। তবে সোমবার আমরা আশাবাদী যে তাড়াতাড়ি রিকভার করে আমাদের চিত্তদার দোকান বা ডেকাসলেন ফিরিয়ে আনার জন্য আবার সমমহিমে পুজো 2 মাস বাকি, তারপরে দুর্ঘটনা। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং কেএমসির আধিকারিকরা এসে উপস্থিত। ডেকাসলেনকে সরকার বা পুলিশ আধিকারিক বা কেএমসি ডেফিনেটলি প্রাধান্য দেয়। সকাল থেকেই সাফ করা, শুদ্র করা, নানা পুলিশ প্রশাসন শুধু ডিউটি করতে আসে না, এখানেও আসে ডেকাসলেনে যে রিফ্রেশমেন্ট হতে। অতএব ওনাদেরও পেটের ভাত জোগায় ডেকাসলেন, সেটা পয়সা দিয়ে হোক আর যেভাবেই হোক, কিন্তু পয়সা দিয়েই তো সব খায়। কিন্তু কথা হলো যে আমাদেরকেও চিন্তা করতে হচ্ছে, সবাই মিলে আমরা ওনাদেরকে সহযোগিতা করার একান্ন কাম্য, সবাই মিলে আমরা সাপোর্ট করব যে আপনারা তাড়াতাড়ি এটা দ্রুত আরোগ্য করুন। কিছুক্ষণ আগে ফায়ার ব্রিগেডের আধিকারিকরাও এসেছিলেন, তারা এসে মনে হচ্ছে খুব সম্ভবত লাইন কেটে দেওয়ার ব্যবস্থা করেছেন। ডেফিনেটলি এই অবস্থা হলে তো লাইন তো কাটবেই, আর লাইন কাটার সঙ্গে সঙ্গে আমাদের এখানে এখান থেকে যতখানি রেড অ্যালার্ট করা রয়েছে 7টা দোকান আছে। সো 7টা দোকানেরও পেটের চিন্তা, কপালের চিন্তা দুটোই হলো। নামটা? বুবাই, চিত্তদার দোকানে। আমি থাকতাম। কত বছর ধরে? 25 বছর। এই বিল্ডিং এরকম তাসের মতো ভেঙে পড়লো, এই বিল্ডিং এর অবস্থায় আগে বুঝতে পারিনি? আগে বুঝতে পেরেছি, বাড়িওয়ালাকে বলতাম রিপেয়ার করুন, বলো করবো করে আর করা নেই। ভদ্রলোক মারা গেছে, যে বাড়িওয়ালা এই 1 মাস আগে মারা গেছে। এবার আমি জাস্ট ওখান থেকে নেমেছি, এই অবস্থায় করে আমার সব করে রয়েছে, টাকা পয়সা, মোবাইল, আপনার এটিএম কার্ড ফার্ড। আমি কিন্তু রাইটার, আমার বই প্রায় 500 বই ওখানে রয়েছে। এটা কতজন পরিবার থাকতেন এখানে? এবার বলতে আমি একা এখানে থাকতাম, যেহেতু রাইটার। আজকে ওই আমাদের রেড রোডের প্রোগ্রামের জন্য এসেছিলাম। ওই মাসে 2-4 দিন আসি, থাকি, আবার বেরিয়ে যাই। আর বারে যে যারা চালায়, বারে 10-15 জন থাকে। ওই 3 তলায় থাকে, 2 তলায় থাকে। ওরা কালকেও ছিল। আমি কালকে রাত্রে এসে দেখলাম যে একটা দেয়াল ভেঙে গেছে। আমি ছিলাম দেখেন, আমি শিয়ালদায় গিয়েছিলাম। এরা ফোন করে বললো এখন ঠিকঠাক আছে, রিপেয়ার করছিল। হ্যাঁ, তা আমি দেখলাম ঠিকঠাক আছে। আমি এসে উঠেছি, উঠে কিছুটা থেকে তারপর আমি একটু চা খাবো বলে নিচে নেমেছি, সেই মুহূর্তে ভেঙে পড়েছি। এবার আবার সব রয়ে গেছে ওখানে। এই বিল্ডিংটায় কতজন লোকজন থাকতেন? এখানে তো এসি দেখতে পাচ্ছি, এখানে জামা কাপড় শুকোচ্ছে, ওই দিকটায় দেখতে পাচ্ছি। যারা বারে কাজ করে এরকম 10 থেকে 15 জন এখানে থাকে। আর কটা ফ্যামিলি থাকে? ফ্যামিলি কেউ থাকে না, জাস্ট মানে বাইরের লোক মধ্যে আমি থাকি। আমি যেহেতু 25 বছর ধরে এখানে আছি। এর মালিকের নাম কি? এর নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তার কোনো পরিবারের কেউ নেই? ওনার মিসেস আছে, সল্লেগে থাকেন। এই বাড়ির মোটামুটি অ্যাড্রেসটা যদি একটু বলেন। আচ্ছা, এই অ্যাড্রেসটা কি দিল? ঠিক আছে, এইবার বলছিল একটু আগে অ্যাড্রেসটা। ডেকার্স লেন আর কি। আপনার নাম এবং পরিচয় এবং অ্যাড্রেসটা বলবেন। ডেকার্স লেন, কলকাতা 69। আমার নাম সুনীল চক্রবর্তী, আমি এই যে রাইটার। কত বছর ধরে এখানে থাকছেন? 25 বছর ধরে আছি। আমি বলছিলাম রিপেয়ার করার জন্য, মাঝে মাঝে একটু একটু ভেঙে পড়ে, কিন্তু কালকে দেখলাম, এসে দেখলাম আরামবাগ থেকে এসে দেখলাম যে ওটা একটা সাইড ভেঙে পড়েছে। আমি কিন্তু এখন তো পুরোপুরি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, তাসের ঘরের মতো। সেটা আজকে সকালে, মানে আজকে ঠিক আছে। আমি জাস্ট চা খেতে নেমেছি,